এই মুহূর্তে আমি একটা গ্যাস পাম্পে আছি। এখান থেকে আমরা আমাদের গাড়ির গ্যাস নিব। মোটামুটি অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই 1 লিটারে কত কিলোমিটার গাড়ি চলে, আবার অনেকেই প্রশ্ন করে যে ভাই গাড়িতে সর্বোচ্চ কতটুকু গ্যাস ঢুকে। তো এখন এখানে একটা বিষয় দাঁড়িয়েছে যে এখানে 60 সিলিন্ডার আছে। এই 60 সিলিন্ডারে হচ্ছে আপনার 15 লিটার বা 16 লিটার গ্যাস ঢুকে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় একটু প্রেশার যদি কম থাকে তাহলে একটু গ্যাস কম ঢুকে। আর গ্যাসের লিটার এই মুহূর্তে 43 টাকা করে। আপনার 60 সিলিন্ডারে মোটামুটি যত প্রাইভেট গাড়ি আছে এগুলো সব 60 সিলিন্ডারের। এই যে আমার সামনে একটি এক্সিও গাড়ি দেখতেছেন, বা বাম পাশে একটি এক্সিও গাড়ি আছে, তার পাশে আরেকটি গাড়ি আছে। এগুলো সব হচ্ছে প্রাইভেটের যে 1500 সিসি যে গাড়িগুলো, মোটামুটি এগুলো সব আপনার 60 সিলিন্ডার থাকে। আর এই 60 সিলিন্ডারে আপনার 620 640 এরকম টাকার গ্যাস ঢুকে। মোটামুটি আপনি যদি অ্যাভারেজ আমি একটা হিসাব দেই, আপনি কত কিলোমিটার পর্যন্ত আপনি গাড়ি চালাতে পারবেন এক গ্যাসে, যদি এইরকম একটা হিসাব দেয় আপনাদেরকে, তাহলে আপনি এক গ্যাসে মোটামুটি ঢাকার মধ্যে 80 কিলোমিটারের মতো পাবেন। যদি 600 টাকার গ্যাস আপনি নিতে পারেন তাহলে 80 কিলোমিটার মতো পাবেন। আবার যদি আপনি মোটামুটি হাইওয়েতে যদি ড্রাইভ করেন তাহলে আপনি 120 কিলোর মতো পাবেন। 620 টাকার গ্যাসে 120 কিলোমিটারের মতো পাবেন। আর একটু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে কি, আপনারা যখন গাড়িতে গ্যাস নেবেন তখন আপনার সাথে যদি আপনার কোনো বন্ধু বা আপনার গাড়িতে যদি কোনো প্যাসেঞ্জার বা আপনার আত্মীয় স্বজন কেউ যদি গাড়িতে থাকে, সবাইকে গাড়ি থেকে নামিয়ে তারপরে কিন্তু আপনারা গ্যাস নেবেন, না হলে কিন্তু গ্যাস নেবেন না। এতে যে কোনো মুহূর্তে বড় ধরনের কিন্তু দুর্ঘটনার মধ্যে পড়ে যেতে পারেন। এরকম অনেক হয়েছে এই পর্যন্ত যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে গিয়েছে, এরকম অনেক কিন্তু রেকর্ড কিন্তু আছে। তো এই দিক দিয়ে একটু আপনারা সতর্ক থাকবেন। মোটামুটি আপনার এই পর্যন্ত অনেক দুর্ঘটনা হয়েছে, যে কারণে আসলে কথাগুলো মূলত বলা। তো আমরা আপনাদেরকে জাস্ট এই ইনফরমেশনগুলো দিয়ে দিই। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, আপনি হয়তো মানলে অনেক কিছু, না মানলে কিছুই না। তো তবে আমি আপনাকে সবাইকে সাজেস্ট করব যে আপনারা যারা আছেন মোটামুটি গ্যাস নেওয়ার সময় অবশ্যই লাইনে দাঁড়িয়ে তারপরে হচ্ছে গ্যাস নেবেন। এটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে। কখনো এই রিস্কটা কেউ নেবেন না। তো আমরা একটু নিচে নামতেছি। আমাদের যেহেতু গাড়িতে গ্যাস আছে, আপনাদেরকে একটু সুবিধার্থে দেখানোর জন্য দেখেন এই মুহূর্তে আমার গাড়িতে কতটুকু গ্যাস আছে এটা আমি একটু দেখব। এই হচ্ছে গাড়ির ইঞ্জিনটা। এটা কিন্তু আমাদের গাড়ির কিন্তু গ্যাস কিট, কিন্তু এখানে কিন্তু মূলত গ্যাসটা জমা হয়। আপনারা হয়তো প্রিমিয়ার গাড়ির ইঞ্জিন সেটআপটা অনেকেই দেখেছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিটার, গ্যাস মিটার। এই যে হচ্ছে 43 টাকা লিটার গ্যাসের, আর ওটা হচ্ছে টাকাটা উঠতেছে, আর এখানে কত লিটার ঢুকতেছে সেটা হলো লিটারের মাপ। এটা একদম উপরে হচ্ছে আপনার কত টাকার গ্যাস ঢুকতেছে ওটা, তারপরে হচ্ছে কত লিটার গ্যাস ঢুকলো, এবং তার নিচে দেওয়া আছে যে কত টাকা লিটার গ্যাস। মোটামুটি আমাদের গাড়িতে গ্যাস আছে, যে কারণে হয়তো গ্যাসটা একটু কম ঢুকবে। যদিও গ্যাস থাকা সত্ত্বে আপনাদেরকে গ্যাস নিয়ে দেখিয়েছি। আসলে এই ভিডিওটাতে হয়তো গ্যাস কতটুকু ঢুকে এটা বুঝবেন না। আমি আপনাদেরকে এরপরে যখন আমাদের গ্যাস সিলিন্ডার যখন একদম
পুরোপুরি খালি হয়ে যাবে, তখন আপনাদেরকে আমরা একটা ফুল এই এই মুহূর্তে 205 টাকার গ্যাস ঢুকেছে আমাদেরকে, দেখেন। এরপরে একটা ফুল গ্যাস নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। অনেকে বলে যে গ্যাস কীভাবে নেয়, দেখেন গ্যাসের পাইপ কিন্তু তারা এইভাবে লাইন লাগিয়ে দিবে, তারপর গ্যাস ছাড়বে, তারপর এখান থেকে কিন্তু গ্যাস অটোমেটিকলি ঢুকলে মিটারে কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কিন্তু এইভাবে কিন্তু বনারটা কিন্তু লাগিয়ে দিবে। আপনিও চাইলে লাগাতে পারবেন, আবার তারাও হয়তো আপনাকে লাগিয়ে দিবে। হ্যাঁ, বা আপনি চাইলেও লাগাতে পারবেন। তো এই বিষয়টা একটু খেয়াল করবেন গ্যাস নেওয়ার সময়। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনি গ্যাস সম্পর্কে আমার কোনো প্রশ্ন থাকে, আসলে মূলত আজকে আমাদের গাড়িতে গ্যাস আছে, যেই কারণে আমরা গাড়িটা পুরোপুরি গ্যাসটা আপনাদের দেখালাম না। আমাদের গ্যাস আছে, এরপরে একদম ফুল ট্যাঙ্কি একটা গ্যাসের ভিডিও করে তারপর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, কোনো রকম সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মুহূর্তে ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও। সে বন্ধু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।